নমস্কার বন্ধুরা, আমি আমার ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাতে চাই। এই মুহূর্তেই জানলাম যে স্কুলে যে ছুটি চলছে, যেটা 3 তারিখে তোমাদের স্কুল খোলার কথা ছিল, সেই স্কুল কিন্তু 3 তারিখে খুলছে না। তোমাদের ছুটি আরো 1 সপ্তাহ বর্ধিত করা হয়েছে। এটা একটি ভালো খবর এখনকার মতো ছেলে মেয়েদের কাছে, কিন্তু এই বিষয়ে বিস্তারিত আসবো। তবে গতকাল থেকে যে ঘূর্ণঝড় আমাদের পশ্চিমবঙ্গে খুব খারাপ একটা পরিস্থিতির সূচনা করেছে গতকাল রাত থেকে। তোমরা প্রত্যেকে কেমন আছো, বা কারোর কোনো জায়গায় কিছু সমস্যা হলো কিনা? যদি কোনো সমস্যা হয় অতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। বিভিন্নজন দেখবে এবং আমাদের তরফ থেকেও বিভিন্নভাবে সাহায্য করা হবে। দীর্ঘ সময় ইলেকট্রিক নেই, বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, তাতেও চেষ্টা করছি একটা ভিডিও তোমাদের সামনে, ছোট একটি ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করা। যাই হোক, যে বিষয়টি বলার কথা, 3 তারিখে স্কুলে ছাত্রছাত্রীদের যাওয়া লাগবে না। শিক্ষা এবং অশিক্ষা কর্মী যারা সাহায্যকারী, 4র্থ শ্রেণীর এবং 3য় শ্রেণীর কর্মচারী রয়েছেন, তারা যাচ্ছেন। তোমাদের জন্য যে নোটিশটি এসেছে সেখানে আরো 1 সপ্তাহ কিন্তু তোমাদের স্কুলের ছুটি বর্ধিত করা হয়েছে। সুতরাং 10ই জুন থেকে তোমরা কিন্তু স্কুল যেতে পারবে। আর স্কুল খোলার পরে যে বইগুলো স্কুলের তরফ থেকে দেওয়া হয় ক্লাস 11-12-এ, অর্থাৎ ইংরেজি এবং বাংলা, সেই বই কিন্তু দেওয়া হবে। সুতরাং ওই নিয়ে কিন্তু কোনো চিন্তার বিষয় নেই। তবে বিভিন্ন অন্যান্য সাবজেক্টের টেক্সট বুক কিন্তু বেরিয়ে গেছে, তো সেগুলো তোমরা তোমাদের কাছাকাছি কোনো দোকান থেকে সংগ্রহ করতে পারো। আর ইতিমধ্যে আমি তোমাদেরকে বিভিন্ন রকমের টেক্সট বুক সম্পর্কেও বহু ভিডিও করেছি। তো যাই হোক, এই মতো অবস্থায় তোমাদের জন্য যে খবর সেটি হলো স্কুলের ছুটি আরো 1 সপ্তাহ বর্ধিত হলো। তারপরেই তোমরা কিন্তু স্কুল যাবে। আর এই যে দুর্যোগ, এই যে ঘূর্ণঝড়, এর মধ্যে নিজেকে অবশ্যই সুরক্ষিত রেখো, এইটুকু বার্তা দিয়ে আজকে আমাদের এই ছোট্ট ভিডিও শেষ করছি। ভালো থাকবে এবং প্রত্যেককে সাহায্য করবে। কারো কোনো বিপদ হলে অবশ্যই এগিয়ে যাবে।